এই যে টিকিটে আপনি এখন এই যে 800 টাকা দেখা যাচ্ছে, আপনি তারপরও মিথ্যা কথা বলছেন যে আপনি নাকি 700 করে নিয়েছেন। 6টা টিকিট বেচা হয়ে গেছে, মানে ওইটা ডাবল সিট হয়ে গেছে, ঠিক আছে। যে কয়টা রাখছি ওইটা আমি 100 করে ব্যাগ দিয়ে দিতেছি, ক্লিয়ার। যারা করতেছে এটা টোটালি কোনো রাইট না। ওনারা ঈদ উপলক্ষে 50 টাকা বাড়াইতে পারতো, কিন্তু ওনারা 150 টাকা বাড়াই ফেলছে। ওই গাড়িটা এখন আসে নাই স্যার, আসতেছে, এটা আসলে শেষ। উন্নতি তেমন একটা চোখে পড়েনি, যেমন আজকে গাড়ি কম, যাত্রী প্রেশারও কম, গাড়িও কম, আর ভাড়া নর্মালি বেশি। রেগুলারলি যে ভাড়া ছিল এর চেয়ে ভাড়া বেশি দিয়ে যাওয়া লাগছে আর কি। 550 টাকা করে যেতাম, এখন যাচ্ছি 800 টাকা করে। একটু আগে ম্যাজিস্ট্রেট আসছে, ওদেরকে জরিমানা করে গেছে, বাট এরপরও ভাড়া কমেনি। ভাই ওই যে ম্যাজিস্ট্রেট আসছিল এর আগে, তখন ওই যে জরিমানা করে গেছে, ঠিক আছে। কি হয়েছিল একটু বলবেন ঘটনাটা? ওই যাত্রীর সাথে কথা কাটাকাটি ছিল, পরে ভাড়া মনে বেশি রাখা হয়েছিল টার্মিনালের ভিতর থেকে। যে টার্মিনালের ভিতর থেকে পরে ম্যাজিস্ট্রেট আসছে, এই যে নগদ জরিমানা করে গেছে 10,000 টাকা, ঠিক আছে। এই যে এটা অবশ্যই মানে আধা ঘন্টা আগে মনে হয়েছে ম্যাজিস্ট্রেট যে আসছে এসে জরিমানা করে দিয়ে গেছে। ভাড়া এখানে চার্জ ছিল আগে 550, 600 আর 650 টাকা, এসি বিজনেস ক্লাস স্লিপার, ঠিক আছে। কত করে রাখতেছিলেন এখন? পরে নন এসির চার্জ দিয়ে গেছে আমাদের, এসি তো স্যার আমাদের বিয়েটের চার্জ পাই 850 করে রাখতেছিল। এখন কত? এখন 700 করে। মানে 150 টাকা আপনারা বেশি রাখছেন। জি জি, ওইটা যে আমাদের কোম্পানি যারা কর্তৃপক্ষের লোক ছিল তারা। আমি এখন এসে জিজ্ঞেস করলাম, বললো যে কি 800 টাকা, আর যদি মনে হয় এখন বলতেছে 700 টাকা। আপনি তো এখনই দিলেন যে 800 টাকা। যখন ম্যাজিস্ট্রেট জরিমানা করছিল তখন ওই গাড়িটা রানিংয়ে ছিল আর কি, ওই গাড়িতে 800 টাকা বিক্রি করা হয়েছিল, আর এখন যেটা রানিং গাড়ি এটা 700 টাকা। যেটা করেন এটা রাইট করেন না। এরা যেটা করতেছে এটা টোটালি কোনো রাইট না। ওনারা ঈদ উপলক্ষে 50 টাকা বাড়াইতে পারতো, কিন্তু ওনারা 150 টাকা বাড়াই ফেলছে টোটালি। তো রাইট না, কিন্তু আমাদেরকে বলছে 800 টাকা, আমাদেরকে বলছে 800 টাকা, এখন উনি 700 টাকা বলছে। তাহলে কি এটা কি ঠিক হচ্ছে? এটা তো ঠিক নেই। ওনার কাছ থেকেও 800 তাহলে ওনারা এগুলো কেন করতেছে? এগুলো ডিসাইড কে করবে? সিন্ডিকেটটা এমন যে ভাই, এই যে আপনার সামনে ওনারা বলতেছে যে আপনি এখনো নাকি 800 করে চাচ্ছেন, এখনো বলতেছে। আপনি বলেন এখনো নাকি এই যে 800 করে নিচ্ছেন। আমি টাকা গুনে রাখছি 1 2 3 4 5 6 7 জরিমানা করছে রানিং এ, যে গাড়িটা রানিং এ জরিমানা করছে ওই গাড়িটাতে 800। এখনো নাকি আপনি নিচ্ছেন? উনি তো বলছে, আপনি বলেন। ওই গাড়িটা এখন আসে নাই স্যার, আসতেছে, এটা আসলে শেষ। আমি এখানে আইসা 800 করে নিচ্ছেন, এটা কি? আমি এখানে আসি জিজ্ঞেস করি, আমি ওই একটা লোকের বলতেছি যে ভাই 650 টাকার টিকিট আজকে 800 টাকা কেন? বলছেন কি আমি 50 টাকা তো পারে। উনি আমাকে বলতেছেন যে আমার কাছে হ্যাঁ, ওই গাড়িটা টিকিট বিক্রি করছিলাম, আমি এক গাড়ি পুরা নিচ্ছি। হ্যাঁ, আমি এক গাড়ি পুরা নিচ্ছি, ওই গাড়িতে 800 করে বিক্রি করা। আমি তো আপনার কথা বুঝতে পেরেছি, আপনি আগেরটার কথা বলছেন, কিন্তু ওনারা তো আপনার সামনেই এখন বলছে যে আপনি এখনো 800 করে নিচ্ছেন। ওই গাড়ি তো স্যার এখন আসে নাই। এখন কত করে নিচ্ছেন? এখন কত করে নিচ্ছেন? এখন কত করে নিচ্ছেন? আমাদের সমস্যা আপনি 800 করে 700 টাকা করে ভাড়া, 700 টাকা, 700 টাকা, 700 টাকা। তাহলে এই যে উনি তো বলছে 700 করে, আপনারা বলেন 700 করে নিচ্ছেন। 800 করে বলছে, 1600 টাকা নিচে দিয়েছেন। খালি এসে আপনি 200 টাকা বলেন, এত তো দরকার আছে। স্যার 700 টাকা করে ভাড়া ম্যাজিস্ট্রেট। ওই যে ওনারা বললো 800 করে নিচ্ছেন, এটা কি হবে? 800 করে যদি কেউ নিয়ে থাকে আমার থেকে 1600, আমার থেকে 1600 টাকা নিচে দুইয়েন 1600। টিকিটটা দেখেন। এই যে টিকিটে আপনি এখন এই যে 800 টাকা দেখা যাচ্ছে, আপনি তারপরও মিথ্যা কথা বলছেন যে আপনি নাকি 700 করে নিয়েছেন। এটার কারণটা কি? ম্যাজিস্ট্রেট এসেছে আপনার কাছে, ম্যাজিস্ট্রেট এসে জরিমানা করেছে 10,000 টাকা নির্ধারিত করে দিয়েছে, তারপরেও আপনি এখন 100 টাকা করে বেশি নিচ্ছেন। না না, ওই গাড়ি থেকে নেওয়া হয়েছিল 100 টাকা, 5-7টা যাত্রীতে নেওয়া হয়েছে, ওটা ব্যাগ দিয়ে দিতেছি। এগুলা রাইট নাই, বুঝছেন? এগুলা রাইট নাই। আপনারা যেগুলো বলেন এগুলো কখনো রাইট না। সরকারি বদ্ধ সব বদ্ধ যখন প্যাসেঞ্জার যখন জাম হয়ে যায় তখন হচ্ছে তারা আস্তে আস্তে করে ছাড়তে থাকে টিকিটটা। এবং গাড়িটা শিখলে ফুল বদ্ধ করে 700 করে দিতেছি, ঠিক আছে। আপনি এখন দাঁড়িয়ে থেকে টিকিট কাটার পরে আপনি দেখে যান। আপনি তো এখন, আমি যখন ক্যামেরা নিয়ে আসলাম তারপর বলছেন, এর আগে ম্যাজিস্ট্রেট আসার পর আপনি বলেছেন, আর এতক্ষণ তো এই যে আপনার সামনে যাত্রীগুলো বলছে এই যে টিকিট দেখালো আপনি 800 করেই রাখছেন, তাহলে আপনি মিথ্যা কথা কেন বলছেন? ওই গাড়িটা 5-6টা টিকিট বেচা হয়ে গেছে, মানে ওইটা ডাবল সিট হয়ে গেছে, ঠিক আছে। যে কয়টা রাখছি ওইটা আমি 100 করে ব্যাগ দিয়ে দিতেছি, ক্লিয়ার। সবাই দিয়ে দিতেছি।
1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। ভাই গাড়ি নাই কেন সেটা আমরা 2 ঘন্টা যাবত এখানে বসে আছি এভাবে মহিলা আমরা রোজার দিন আমরা মহিলা গাড়ি নাই বলে এটা বিক্রি করতেছে কাউন্টারে কাউন্টারে টিকিট বিক্রি করছে কিন্তু গাড়ির কোনো খবরই নাই গাড়ি তো নাই